আমেরিকার ওয়াশিংটনে দাঁড়িয়ে আপনি যদি জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন কিংবা তাদের তীব্র সমালোচনা করে চিৎকার করেন, তবে মার্কিন পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে না, বরং কেউ যেন আপনাকে মারধর না করতে পারে সেজন্য পুলিশ আপনাকে উল্টো নিরাপত্তা দেবে। কিন্তু একই কাজ যদি আপনি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা প্রভাবশালী নেতার বিরুদ্ধে করেন, তবে আপনার কপালে কি জুটবে তা আমরা সবাই কম বেশি জানি। অথচ দুই দেশেই কিন্তু গণতান্ত্রিক দেশ, কিন্তু দুই দেশে গণতন্ত্রের রূপে কেন এতটা আকাশ পাতাল তফাৎ? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আমেরিকা ও বাংলাদেশের গণতন্ত্রের আসল রূপ। পুরো ভিডিওতে আমরা জানব আমেরিকার প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকার বনাম বাংলাদেশের পার্লামেন্টারি বা সংসদীয় সরকার ব্যবস্থার পার্থক্য, দুই দেশের বাকস্বাধীনতা ও আইনি সুরক্ষার বাস্তব চিত্র এবং মার্কিন গণতন্ত্রের ভেতরের কিছু বড় গলদ আর বিশ্ব গণতন্ত্র সূচকে দুই দেশের বর্তমান অবস্থান। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, গণতন্ত্র নিয়ে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। আমরা সবাই জানি আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, আর বাংলাদেশও নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে। তবে আমেরিকার গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র কি আসলেই এক, নাকি এই দুই ব্যবস্থার মধ্যে এমন কিছু মৌলিক এবং কাঠামোগত পার্থক্য রয়েছে যা আমরা অনেকেই জানি না? প্রথমেই আমাদের বুঝতে হবে এই দুই দেশের ক্ষমতার চাবিকাঠি কার হাতে থাকে। আমেরিকার গণতন্ত্রকে বলা হয় প্রেসিডেন্সিয়াল সিস্টেম, যেখানে জনগণ সরাসরি বা ইলেকটোরাল কলেজের মাধ্যমে একজন প্রেসিডেন্টকে নির্বাচিত করেন। মার্কিন গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক হল এর চেকস অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য। আমেরিকার প্রেসিডেন্ট চাইলেই যা খুশি তা করতে পারেন না। সেখানে আইন তৈরি করে কংগ্রেস, শাসন করে প্রেসিডেন্ট, আর সেই আইন সংবিধান সম্মত কিনা তা বিচার করে সুপ্রিম কোর্ট। এই তিনটি বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমেরিকার এই চেকস অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে খোদ ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে। তিনি যখন লাখ লাখ তরুণ ড্রিমার্স অভিবাসীর সুরক্ষা কবচ ডাকা প্রোগ্রাম বাতিল করতে চেয়েছিলেন, তখন দেশটির সুপ্রিম কোর্ট তার সেই সিদ্ধান্তকে খামখেয়ালি আখ্যা দিয়ে সরাসরি খারিজ করে দেয়। শুধু আদালতে নয়, ট্রাম্প ওবামা কেয়ার স্বাস্থ্যসেবা আইন বাতিল করতে চাইলে মার্কিন কংগ্রেসের তীব্র বিরোধিতার মুখে সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে ভেস্তে যায়। আমেরিকার সংবিধানে প্রেসিডেন্টকে বিশাল ক্ষমতা দেয়া হলেও সুপ্রিম কোর্ট আর কংগ্রেস যে চাইলে তার যে কোনো একতরফা সিদ্ধান্তকে এভাবে আটকে দিতে পারে তা আমাদের দেশের রাজনীতির বাস্তবতায় ভাবাই কঠিন। অন্যদিকে বাংলাদেশের গণতন্ত্র হল ওয়েস্টমিনিস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থা। এখানে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কিন্তু আইনসভা বা সংসদ এবং শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভা আলাদা নয়। যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তিনিই প্রধানমন্ত্রী হন। আমেরিকার গণতন্ত্রের সঙ্গে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে বাংলাদেশের সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো সংসদ সদস্য তার নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। এর ফলে বাংলাদেশে প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগের উপর কোনো কার্যকর নিয়ন্ত্রণ থাকে না বললেই চলে, যা আমেরিকায় একদমই অসম্ভব। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বললেও কেন কিছু হয় না? এর উত্তর লুকিয়ে আছে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর মধ্যে। আমেরিকার আইন অনুযায়ী ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা হলো একজন মানুষের পরম অধিকার। আপনি রাষ্ট্রপ্রধানকে গালি দিন কিংবা তার নীতির তীব্র বিরোধিতা করুন, যতক্ষণ না আপনি সরাসরি কোনো সহিংসতা ছড়াচ্ছেন ততক্ষণ মার্কিন সরকার বা পুলিশ আপনার গায়ে হাত দেওয়ার অধিকার রাখে না। উল্টো আপনার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করে পুলিশের সাংবিধানিক দায়িত্ব। অন্যদিকে বাংলাদেশের সংবিধানে বাকস্বাধীনতার কথা বলা থাকলেও তাতে প্রচুর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিগত বছরগুলোতে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইনের মতো আইনগুলোর ব্যবহার আমরা দেখেছি। এসব আইনের কারণে সাধারণ মানুষ, সাংবাদিক বা রাজনৈতিক বিরোধীরা সরকারের সমালোচনা করতে গিয়ে প্রায়শই মামলা বা গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন। ফলে আইনি সুরক্ষার অভাব এবং প্রশাসনের দলীয়করণের কারণে বাংলাদেশের সাধারণ নাগরিকরা আমেরিকার মতো স্বাধীনভাবে ক্ষমতার শীর্ষবিন্দুকে প্রশ্ন করতে ভয় পান। তথ্যউপাত্ত বাংলাদেশ ও আমেরিকার গণতন্ত্র সম্পর্কে কি বলে? প্রতি বছর লন্ডনের বিখ্যাত
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ বিশ্ব গণতন্ত্র সূচক প্রকাশ করে। তাদের 2023 থেকে 2026 সালে সাম্প্রতিক রিপোর্টগুলো বিশ্লেষণ করলে এক চমকপ্রদ তথ্য পাওয়া যায়। ইআইইউ সূচকে আমেরিকাকে কিন্তু এখন আর পূর্ণাঙ্গ গণতন্ত্র বা ফুল ডেমোক্রেসি বলা হয় না। আমেরিকাকে রাখা হয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের তালিকায়। রাজনৈতিক মেরুকরণ এবং নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমায় আমেরিকার এই অবনতি। রিপোর্টগুলোতে বাংলাদেশকে রাখা হয়েছে হাইব্রিড রেজিম বা মিশ্র শাসন ব্যবস্থার তালিকায়। এর মানে হলো বাংলাদেশের নিয়মিত নির্বাচন হলেও নাগরিক অধিকার, আইনের শাসন এবং রাজনৈতিক সংস্কৃতির বড় ধরনের ঘাটতি রয়েছে। সব মিলিয়ে বলা যায় আমেরিকার গণতন্ত্র 250 বছরের পুরনো এবং প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত শক্তিশালী, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো শক্তিশালী নেতাও ক্ষমতার অপব্যবহার করতে গেলে বিচার বিভাগের মুখোমুখি হতে হয়, আর সাধারণ মানুষ পায় পূর্ণ আইনি সুরক্ষা। অন্যদিকে বাংলাদেশের গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিকভাবে পরিপক্ক হতে পারেনি। এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং অবাধ সমালোচনার পরিবেশের অভাব রয়েছে। তবে মনে রাখতে হবে, কোনো দেশের গণতন্ত্রই নিখুঁত নয়। আমেরিকার গণতন্ত্রেও বর্ণবাদ বা কর্পোরেট টাকার খেলা আছে, কিন্তু সাধারণ মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে মার্কিন লিগ্যাল সিস্টেম বা আইনি কাঠামো আমাদের চেয়ে বহুগুণ এগিয়ে। আপনার কি মনে হয় বাংলাদেশের গণতন্ত্রকে আমেরিকার মতো শক্তিশালী করতে হলে আমাদের প্রথমে কোন পরিবর্তনটি আনা উচিত? বিচার বিভাগের স্বাধীনতা নাকি বাক স্বাধীনতা? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গভীর নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।